দাসের স্বভাব, কৃষ্ণ সে জানে না যার যতই অনুরাগ। তার ভিতরে কি একমাত্র গোবিন্দ জানে, একমাত্র মহাপ্রভু জানে। মহাপ্রভু অন্তর্যামী ভগবান সে জানে, জগন্নাথ অন্তর্যামী ভগবান জগন্নাথ জানে কার মনে কি চলতেছে। ব্রহ্ম করায়ন কৃষ্ণ আপন দাসেরে, ব্রহ্মচ্ছেদ করে পাশে সদয় অন্তরে। ব্রহ্ম করাইলা বিদ্যে নিজেরে আপনে, ব্রহ্মচ্ছেদ কৃপায় শুনিবা এই অক্ষণে। এই মত রঙ্গে ঢঙ্গে দুই প্রিয় সখা, চলিলেন কৃষ্ণ কার্যে যার যথা বসা। ভিক্ষা করি আইলেন গৌরাঙ্গের স্থানে, প্রভু স্থানে আসি সবে থাকিলা শয়নে। সকল দানের প্রভু চৈতন্য গোসাই, জগন্নাথ রূপে স্বপ্নে গেলা তা নথাই। এই যে মনের মধ্যে যে সংশয় হইল, পুনরের বিদ্যানিধি রাত্রের বেলা যখন ঘুমাইছে, এই ঘুমের মধ্যে গেছে জগন্নাথ স্বয়ং। স্বপনে দেখেন বিদ্যানিধি মহাশয়, জগন্নাথ আসি হইলা সম্মুখে বিজয়। স্বপ্নের মধ্যে পুনরের বিদ্যানিধি দর্শন করতেছে, জগন্নাথ স্বয়ং তার কাছে আসছে, কিন্তু তার রূপটা হইল ক্রোধরূপ, ক্রোধভাব। ক্রোধরূপ জগন্নাথ বিদ্যানিধি দেখে, আপনে ধরিয়া তানো চড়ায় এন মুখে। আর এই দুই গালের মধ্যে থাপাই যাবে কে? জগন্নাথে। তাকে পুণ্ডরিক বিদ্যানিধিকে। দুই ভাই মেলি সর মারে দুই অগালে। দোনো ভাই আইছে কে? জগন্নাথ আর বলরাম। দোনো ভাই আইয়া গালের মধ্যে থাপাই যাচ্ছে। হেন ধীর সর যে আঙ্গুলি গালে ফুলে, আঙ্গুলের ছাপ লেগে গেছে, গাল ফুলে গেছে গা। দুঃখ পায় বিদ্যানিধি কৃষ্ণ রক্ষা বলে, কৃষ্ণ রক্ষা করো, কৃষ্ণ রক্ষা করো, ডাক্তার কৃষ্ণ। অপরাধ ক্ষম বলি পরে পদ তলে। আমার অপরাধ ক্ষমা করে দাও, আমার অপরাধ ক্ষমা করে দাও, স্মরণে বলছি। কোন অপরাধে মোরে মারো হোক গোসাই, প্রভু বলে তোর অপরাধেরও অন্ত নাই। কি অপরাধে আমাকে গালের মধ্যে মারতেছে? তোর অপরাধের কোনো সীমানা নাই। মোর জাতি, মোর সেবকেরও জাতি নাই। আমার যেরকম জাতি নাই, আমার ভক্তকে কোনো জাতি নাই, বৈষ্ণবের কোনো জাতি নাই। এই কারণে সকল জানিলা তুমি রহি এই ঠাই। তুমি একজন বৈষ্ণব, তোমার যেটা বোঝা উচিত। আমার গোবিন্দের যেরকম জাত নাই, বৈষ্ণবের এরকম জাত নাই। তবে কেনে রহি আসো জাতি নাশ স্থানে, জাতি রাখি চলো তুমি আপন ভবনে। তুমি যে বেদের মধ্যে আসো, বিধিমার্গের কথা বলতেছো, এই বিধিমার্গের কথা এখানে চলবো না। এখানে কারো কোনো জাত নাই, এখানে বিধির কোনো তোয়াক্কা নাই। বিধির যদি তোয়াক্কা করে থাকো, তুমি বাড়িতে চলে যাইছো, তুমি এখানে রইলা কেন? এখানে থাকলা কেন? আমি যে করিয়াই আছি যাত্রার নির্বন্ধ, তাহাতেও ভাবো অনাচারের সম্বন্ধ। এই বিধানটা তো আমি নিজে করছি, এই জায়গার বিধানটা। তাহলে তুমি কি করে এটার মধ্যে সন্দেহ করো? আমারে করিয়া ব্রহ্ম সেবক নিন্দিয়া। আমাকে মনে করো ভগবান, আমি সব কিছু করতে পারি, আমার ভক্তরা কি সব কিছু করতে পারে না? আমার ভক্তদের দ্বারা কি সব কিছু সম্ভব না? হ্যাঁ, তুই যে বলছে উনি ভগবান, ওনার দ্বারা সব সম্ভব, কিন্তু এরা কি সব ভগবান হয়ে গেছে? মনের মধ্যে সংশয়, এই কারণে বলতেছে এই কথা। আমারে করিয়া ব্রহ্ম সেবক নিন্দিয়া, মান্ডুয়া কাপড় স্থানে দোষ দৃষ্টি দিয়া। স্বপ্নে বিজ্ঞানীজি মহা ভয় পাই মনে, ক্রন্দন করেন শির ধরি শ্রী চরণে। মস্তকের মধ্যে চরণগুলি নিয়ে তিনি গান করতেন। সর্ব অপরাধ প্রভু ক্ষমতা বিস্তারে, ঘটিল ঘটিল বড় বলিল তোমাকে। আমি পাপি, আমার মতো পাপিস থেকে সর্ব অপরাধ ক্ষমা করো। যেই মুখে আসিল প্রভু তোর সেবকের,
সেই মুখেরও শাস্তি প্রভু ভালো করিলাম রে। আমি হাসিয়া হাসিয়া যেই মুখে তোমার সেবকদের নিন্দা করেছি, সেই মুখে আমার বড় শাস্তি হয়েছে। গাল ফুলে গেছে। ভালো দিন হইল মোর আজি সুপ্রভাত, মুখ কপলেরও ভাগ্যে বাজিল শ্রীহাত। আমার তো ভাগ্য আজকে আমার ভাগ্য তোমাদের দুইজনে শ্রীহস্ত আমার এই গালের মধ্যে স্পর্শ হয়েছে। প্রভু বলে তোরে অনুগ্রহেরও লাগিয়া তোমারে করিল শাস্তি সেবক দেখিয়া। আমার ভক্ত, এই কারণে তোমাকে আমি নিজের হাতে শাস্তি দিয়ে গেলাম। শাস্তি দিয়া তোমার মনের সংশয়টা দূরীভূত করে গেলাম। স্বপ্নে প্রেমনিধি প্রতি প্রেম দৃষ্টি করি, দেউলে আইলা দুই ভাই রাম হরি। স্বপ্নে দেখা যা, স্বপ্নে কর্ম করা দুনো ভাই আবার সে মন্দিরের মধ্যে প্রবেশ করে মন্দিরের মধ্যে ঢুকে গেছে। স্বপ্ন দেখি বিদ্যানিধি জাগিয়া উঠিলাম। স্বপ্নের জিনিস কি সত্য? স্বপ্নের জিনিস কি সত্যি? এখন ঘুমের থেকে উঠটা বিজ্ঞানীদের দেখতেছে গাল ভুলা ভুলা, আঙ্গুলের সাপ গালের মধ্যে। স্বপ্ন দেখে বিজ্ঞানীদের জাগিয়া উঠিলাম, গালে সর সব দেখি হাসিতে লাগিলাম। শ্রীহস্তের তরে সব খুলিয়াছে গাল, দেখি প্রেম নীতি বলে বড় ভালো ভালো বড় ভালো। আমার ভাগ্য কোনো সীমানা নাই। যেন কইল অপরাধ তারও শাস্তি পাইল, ভালোই করিলা প্রভু অল্পে এড়াইল। অল্প শাস্তি দিয়া অল্পেতে বেঁচে। দেখে দেখে এই বিজ্ঞানীর মহিমা, সেবকের দয়া যত তারও এই অসীমা। ভক্তকে যে ভগবান কত ভালোবাসে, নিজের হাতে শাস্তি দিয়া ভক্তের দোষ ক্ষমা করে দেয়। কিন্তু অন্যের কাছে অপরাধ করলে, বৈষ্ণবের কাছে অপরাধ করলে সেটা কিন্তু হবে না। সে বৈষ্ণবের কাছে তখন পর্যন্ত অপরাধ ক্ষমা না চাইবে। পুত্র যে পদুম্ন তাহানেও হেন মতে, তর নাহি মারে না ফেলা নশ্রী হাতে। পুত্র যে পদুম্ন, দ্বারকার পৃষ্ঠের এক পুত্রের নাম পদুম্ন, তাকেও এইভাবে মারে নাই। জানকী রুক্মিণী সত্যবামায়াদি যত, ঈশ্বর ঈশ্বরী আরো আছে কত কত। সাক্ষাৎ মারে যার অপরাধ হয়, স্বপ্নেরও প্রসাদ শাস্তি দৃশ্য কবি নয়। স্বপ্নে দণ্ড পায় কিবা অর্থ লাভ হয়, জাগিলে পুরুষ সেই দুই কিছু নয়। স্বপ্নে যা কিছু দেখে, দণ্ড পাক, অর্থ লাভ হোক, কত কিছু হয় স্বপ্নের মধ্যে, জায়গা দেয় কিছুই নেই। যখন সাক্ষাৎ প্রমাণ দেখতেছে, গাল হইয়া শাস্তি বা প্রসাদ প্রভু স্বপ্নে দ্বারে করে, সে যদি সাক্ষাৎ লোকে দেখে ফল ধরে। তারে বড় ভাগ্যবান নাহি তো সংসারে, স্বপ্নেও না কহে কিছু অভক্ত জনের। যারা অভক্ত তাদেরকে স্বপ্ন কিছু করে না। ভক্তের জন্য ভগবান খালি পাগল। সাক্ষাতে সে এই সব বুঝহ বিচারে, এই যে যমনগণে নিন্দা হিংসা করে, তাহারাও স্বপ্নে অনুভব মাত্র চায়। নিন্দা হিংসা করে দেখি স্বপ্ন নাহি পায়। যবন নিন্দা হিংসার কারণে তারা স্বপ্ন ভগবানকে দর্শন করতে পারে। যবনের কি যায় এই ব্রাহ্মণ ও সজ্জন, তারা যত অপরাধ করে অনুক্ষণ। অপরাধ হইলে দুই লোকে দুঃখ পায়, স্বপ্নেও অভক্ত পাপিষ্টের না শিখায়। যারা অভক্ত পাপিষ্ট, ব্রাহ্মণ হইলেও তাকে স্বপ্নে এই ধরনের ইয়া দেখায়। স্বপ্নে প্রত্যাদেশ প্রভু করেন তাহারে, সেই মহাভাগ্য হেন মানে আপনারে। সাক্ষাতে আপনে স্বপ্নে মারিল তাহারে, এই প্রসাদ সবে দেখে শ্রীতে মণিগিরে। তবে পুণ্ডরিক দেব উঠিলা প্রভাতে, তরে গাল ফুলি আসে দেখে দুই হাতে। প্রতিদিন দামোদর স্বরূপ আসিয়া,
জগন্নাথ দেখে দুই এক সঙ্গ হইয়া যতদিন পর্যন্ত এখানে